অভিনন্দন আজকের ক্লাসে। আজকে আমি তোমাদের পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায়, নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো এই অধ্যায় থেকে 2025 ব্যাচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের শর্টকাট ক্লাসটা। আজকের ক্লাসে এমন কিছু তোমাদেরকে শেখানো হবে যেগুলো তুমি শিখতে পারলে বা জানতে পারলে এই অধ্যায় থেকে অতি সহজেই 25 ব্যাচ 20টা মার্ক তুমি কমন পাবা। তো এই ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে। তো চলো আর দেরি না করে আমরা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে একটু দেখি। তাহলে দেখো, এই অধ্যায় থেকে তোমাকে সবচেয়ে যে দুইটা বিষয়, দুইটা বই প্রস্তুত করা হচ্ছে, এই দুইটা বইয়ের ভিতর মূলত কিছু গড়মিল সৃষ্টি হয়। এই গড়মিল সৃষ্টি হওয়ার বলেই মূলত এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়। তো ব্যাংক সমন্বয় প্রস্তুত করতে গেলে আমি একটু আগে যেটা বলছি, তোমার কে কার মতো হবে, আমি ব্যাংকের মতো হব। আমি ব্যাংকের মতো হব বলতে এই যে দুইটা বইয়ের ভিতর গড়মিলটা সমাধান করার জন্য। তো একজন হচ্ছে আমানতকারী, যিনি ঘরে বসে সে এটা প্রস্তুত করতেছে, আর একটা হচ্ছে ব্যাংকের নিজে অফিসে বসে সে লেনদেনগুলো হিসাব নিকাশ করতেছে। তো এখন যে লেনদেনগুলো ঘটতেছে ওই লেনদেনটা যদি ব্যাংকটা যদি এখানে প্লাস করে আমিও প্লাস করব, ব্যাংক যদি মাইনাস করে আমিও মাইনাস করব। অর্থাৎ আমি আবারও বলতেছি, দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যে কথা, ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত একই কথা। এই হেডলাইনটা যদি পাও তাহলে আমি ব্যাংকের মতো হব, এই লাইনটা মনে রাখবা। এরপরে আসো যে আরো দুইটা হেডলাইন আছে, মনে রাখতে হবে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এখানে শুধু জমার উদ্বৃত্ত ছিল, এখানে জমা অতিরিক্ত আছে। এরপরে এই লাইনটার মিনিং যেটা, ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত একই কথা। তাহলে এই দুইটা হেডলাইন যদি দেখতে পাও তাহলে ব্যাংক আমার মতো হবে। অর্থাৎ প্রথম যে হেডলাইনটা বলছি 2025 ব্যাচ 2025 ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রথম হেডলাইনটা যদি মনে রাখতে পারো, বা সকল স্টুডেন্টদের জন্য এই প্রথমটা যদি মনে রাখতে পারো, এই যে নিচের যে হেডলাইনটা আছে এটা অতি সহজে তোমরা করতে পারবা। কারণ আমি আজকে যে শর্টকাট নোটটা দেব, এই শর্টকাট নোটটা যে মনে রাখতে পারবে, যদি অধ্যায়টা যারা কম বোঝো তারাই অধ্যায় থেকে 20 থেকে 20 পাবা 2025 ব্যাচের, আর নরমালি 26 ব্যাচ হচ্ছে 10 থেকে 10 পাবা। তাহলে দেখো, আমরা শর্টকাট নোটটাতে একটু মনোযোগ দেই। তো এবার এই শর্টকাট নোট হচ্ছে 100% কার্যকরী হবে যদি তুমি মনে রাখতে পারো। দেখো, এমন কিছু এন্ট্রি আছে যে এন্ট্রিগুলো তুমি বুঝলেও বুঝছো, আর যদি নাও বোঝো তাও তুমি পারবা। কোন কথাগুলো উল্লেখ থাকলে তুমি ধরে নেবা এখানে কিছু এন্ট্রি যোগ হবে, যে কিছু এন্ট্রি যে বিয়োগ হবে, কোন এন্ট্রিগুলো বা কোন লেনদেনগুলো যোগ করতে হবে আর কোন লেনদেনগুলো বিয়োগ করতে হবে, সেটার জন্য আমি একটা শর্টকাট নোট তৈরি করছি। সেটা হচ্ছে তুমি ওই লেনদেনটা পড়ার পরে যদি কোনো একটা জায়গাতে দেখতে পাও, অর্থাৎ এখন এখানে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো যোগ করতে হবে, এবং কোন লেনদেনগুলো যোগ করতে হবে সেগুলো দেখো যোগ করবা। এটা হচ্ছে এই প্রথম, আমি ব্যাংকের মতো হব যদি হয় তাহলে এই হেডলাইন অনুযায়ী এগুলো যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে। কোন হেডলাইন অনুযায়ী? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা ব্যাংক বই বা পাস বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত, এই হেডলাইন অনুযায়ী এই এন্ট্রিগুলো যোগ করতে হবে এবং এই এন্ট্রিগুলো বিয়োগ করতে হবে। এখানে যে শর্টকাট নোটটা দেওয়া হয়েছে, এই শর্টকাট নোটে যোগ করতে হবে যদি দেখতে পাও চেক ভাঙানো হয়নি অথবা উপস্থাপিত হয়নি, চেকটি ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি অথবা উপস্থাপিত হয়নি। এই যে লাস্টের যদি এই লেখাটা যদি দেখতে পাও যে ভাঙানো হয়নি বা উপস্থাপিত হয়নি, এই হেডলাইন অনুযায়ী যোগ করতে হবে, এই হেডলাইন অনুযায়ী এটা যোগ করতে হবে। যদি দেখো কোনো কিছু আদায়, আদায় বলতে বিনিয়োগের সুদ আদায়, লভ্যাংশ আদায়, প্রাপ্য বিল আদায়, অর্থাৎ লাস্টে যদি দেখতে পাও কোনো কিছু আদায় হয়েছে, কি হয়েছে? আদায় হয়েছে, এটা যদি হয় এই হেডলাইন অনুযায়ী যোগ করবা। লাস্টে যদি দেখতে পাও আদায় করেছে, আদায় হয়েছে, যা মঞ্চে সকল কিছুই হতে পারে, বুঝে লাস্টে এটা দেখতে পাও আদায় হয়েছে বা আদায় করেছে, তাহলে এই হেডলাইন অনুযায়ী এটা যোগ করবা। এরপরে দেখো মঞ্জুরিকৃত সুদ, যদি এই শব্দটা যদি দেখতে পাও মঞ্জুরিকৃত সুদ আছে তাহলে কি হইব? এই হেডলাইন অনুযায়ী যোগ করতে হইব। এরপর দেখো কোনো কিছু পরিশোধ হয়নি, পরিশোধ করেনি, যদি এইরকম দেখতে পাও যে প্রাপ্য বিলের টাকা পরিশোধ হয়নি বা করেনি, এরকম শব্দ যদি দেখতে পাও তাহলে এই হেডলাইন অনুযায়ী যোগ করতে হবে। এছাড়াও আরেকটা, ব্যাংকে কোনো কিছু জমা, অর্থাৎ দেনাদার বা প্রাপ্য হিসাবের টাকা ব্যাংকে কি করছে
জমা দিছে, এই শব্দটা যদি দেখতে পাও কোনো কিছু ব্যাংকে কি করা হয়েছে, জমা দেওয়া হয়েছে, তাহলে এই হেডলাইন অনুযায়ী কি করবা ভাই, যোগ করবা। তো এই কয়টা হচ্ছে এই পাঁচটা এন্ট্রি যদি দেখতে পাও লাস্টে এরকম লেখা আছে, এই হেডলাইন অনুযায়ী যোগ করবা। আর যদি শর্টকাট নোটে এখন বিগ কোনটা করবা, এই হেডলাইন অনুযায়ী আমি ব্যাংকের মতো হব হেডলাইন অনুযায়ী কোন এন্ট্রি গুলো বিগ করবা, এটা তুমি কেমনে বুঝবা? যদি তুমি দেখতে পাও লাস্টে লেখা আছে আদায় হয়নি, অর্থাৎ কোনো কিছু আদায় হয়নি, যদি দেখতে পাও আদায় হয়নি লাস্টে লেখাটা আছে, এই হেডলাইন অনুযায়ী এটা কি করবা ভাই, বিগ করবা। যদি লাস্টে দেখতে পাও চেক, জমাকৃত চেক ব্যাংক কি করছে, প্রত্যাখ্যান করছে বা প্রত্যাখ্যাত চেক, এই শব্দটা উল্লেখ আছে, এই হেডলাইন অনুযায়ী তুমি কি করবা ভাই, এই প্রথম হেডলাইন অনুযায়ী এটা বিগ করবা। যদি দেখতে পাও পরিশোধ করেছে, কোনো কিছু ব্যাংক কি করছে ভাই, পরিশোধ করেছে, তাহলে এই হেডলাইন অনুযায়ী কি করবা ভাই, বিগ করবা। এছাড়াও তুমি দেখতে পাও ব্যাংক চার্জ অথবা ব্যাংক জমাতিরিক্তের সুদ, এইগুলো যদি দেখতে পাও ওই লেনদেনে আছে, এই শব্দগুলো উল্লেখ আছে, তাহলে এই হেডলাইন অনুযায়ী বিগ করবা। এই ছিল জাদুঘরে একটা শর্টকাট নোট, যারা ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টা পারো না, এই শর্টকাট নোটটা মনে রাখবা। মনে রাখলে তুমি এই অধ্যায় থেকে 10 থেকে 10, 2025 ব্যাচ 20 থেকে 20 পাবা। তো এখন আসো আমি ব্যাংকের মতো হব, এই হেডলাইন অনুযায়ী এই শর্টকাট নোটের যেমন আছে যেগুলো যোগ করতে হয়, যেগুলো বিয়োগ করতে হয়। এখন যদি তুমি দেখতে পাও পরীক্ষার হলে ব্যাংক আমার মতো হেডলাইনটা আছে, কি আছে ভাই, নগদান বইয়ের মধ্যে ব্যাংক জমার অতিরিক্ত অথবা ব্যাংক বই বা পাস বইয়ের মধ্যে ব্যাংক জমার অতিরিক্ত আছে, তখন এটা কার মতো হবো, আমি অর্থাৎ ব্যাংক আমার মতো হবে। এই হেডলাইন যদি দেখতে পাও তাহলে তুমি কিভাবে গানটা করবা, তখন এইভাবে করবা, এই যে এইখানে তুমি যেগুলো যোগ করছো এই হেডলাইনে যেগুলো তুমি যোগ করছো, এখন এগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাইবো। আর এই হেডলাইনে যেগুলো তুমি বিয়োগ করছিলা এগুলো এই হেডলাইনে কি হইবো ভাই, যোগ হয়ে যাইবো। অর্থাৎ প্রথমটার বিপরীত, যেগুলো প্রথমে যোগ করছিলা, যে প্রথম লেনদেন অর্থাৎ আমি ব্যাংকের মতো হব, এই লেনদেন বা এই এন্ট্রি অনুযায়ী যেগুলো তুমি যোগ করছিলা, এই এন্ট্রি এই লেনদেনে এখানে এগুলো কি করতে হবে ভাই, বিয়োগ করতে হবে, আর বিয়োগ গুলো এখানে যোগগুলো বিয়োগ করতে হবে। এই ছিল শর্টকাট নোট। তো এখন আমি তোমাদেরকে বলবো এই শর্টকাট নোটটা যারা মনে রাখতে পারবা তারা এই অধ্যায় থেকে খুব সুন্দর করে ইজিলি তোমরা উত্তর করতে পারবা। তো নেক্সট ক্লাসে দেখা হবে বোর্ড প্রশ্ন সমাধান নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।